এক ভাই প্রশ্ন করেছে যে হুজুর, হাদিস শরীফের মধ্যে শুনতে পাই যে যখন মুয়াজ্জিন আযান দেন তখন শয়তান পিছনে ফিরে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে। তো আযানের সময় শয়তান কেন বায়ু ছাড়ে? হ্যাঁ, এর কারণটা কি? এর কারণ জানতে চেয়েছেন। তো এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে উল্লেখ করেছেন। ইযা আযানাল মুআজ্জিনু আদবারা শাইতানু ওয়া লাহু হুসাসুন। যখন মুয়াজ্জিন আযান দেয় তো শয়তান পিছনে ফিরে দৌড়ে আর জোরে জোরে আওয়াজে বায়ু ছাড়ে। তো এর কারণটা কি? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এর কারণটাও উল্লেখ করেছেন বুখারী শরীফের মধ্যে এক হাদিসের মাধ্যমে। হাদিসের মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন, লা ইয়াসমাউ সাউতাল মুআজ্জিন ইল্লা লা ইয়াসমাউ সাওতাল মুআজ্জিনি ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ কাল হাশরের ময়দানে দুনিয়াতে যে সমস্ত বস্তু, জিন, ইনসান এবং যত বস্তু মুয়াজ্জিনের আযান শুনবে, কাল হাশরের ময়দানে তারা সকলেই মুয়াজ্জিনের জন্য সাক্ষী দান করবে। তো শয়তান কিয়ামতের ময়দানে যেন এই সাক্ষী শয়তানের না দিতে হয়। কারণ শয়তানও যদি শোনে, আর শয়তানকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি এর আযান শুনছো কিনা, তখন শয়তান যেন সাক্ষী শয়তানের না দিতে হয়। এই জন্য শয়তান পিছনে ফিরে ফিরে এমন বায়ু আওয়াজ করে বায়ু ছাড়ে, ওই আওয়াজের এত প্রখাট হয়, ওই বায়ুর আওয়াজ তার কানে যায়, যার আওয়াজের কারণে আযানের আওয়াজ তার কানে যায় না। এই জন্য শয়তান এই শয়তানি করে বায়ু ছাড়ে। ২ নম্বর হলো, আযানের মর্যাদা এত বড়, আযানের সম্মান এত, আযানের মূল্য এত, এই আযানের সম্মান আর মূল্য শয়তান সহ্য করতে পারে না। এই কারণ আযানের ভিতরে তাওহীদের কথা আছে, ইসলামের শিআরের কথা আছে, ঈমানের কথা রয়েছে, যার কারণে এগুলা শয়তানের মোটেই সহ্য হয় না। তাই যখন আযান দেয় তার শরীরে জ্বালা উঠাইয়া দেয়। আর জ্বালা উঠাইয়া দেয় আ এই কারণে উনি পিছনে ফিরে এত আওয়াজে, ভয়ংকর আওয়াজে বায়ু ছাড়ে যেন ওই আযানের আওয়াজ তার কানে না যায়, আর কানে না গেলে তার শরীরে জ্বালা উঠবে না, জ্বালা যেন না ওঠে। ঠিক তেমনিভাবে আমাদের সমাজে কিছু নাস্তিক বেঈমানেরা আছে, এদের শরীরে আযান শুনলে জ্বালা উঠাইয়া দেয়। অনেকে বলে আযান বেশ্যার আওয়াজের মতো লাগে নাকি, এরকমের বলছে, নাউজুবিল্লাহ। তো এই জ্বালা সেই জ্বালা, শয়তানের যেই জ্বালা, এই জ্বালা সেই জ্বালা, শয়তানের যেই জ্বালা। তো এই কারণে শয়তান যেন কাল হাশরের ময়দানে শয়তানের সাক্ষী না দিতে হয়। কারণ হাদিসের মধ্যে আছে, লা ইয়াসমাউ সাওতাল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন যে কিয়ামতের ময়দানে যত বস্তু, পাহাড়, পর্বত, লৌহ, যত বস্তু আযান শুনুক, মানুষ, ইনসান, জিন সকলেই কাল হাশরের ময়দানে মুআজ্জিনের জন্য সাক্ষী দেবে। তো শয়তান এই সাক্ষী থাকবে না। শয়তানের জন্য সাক্ষী না দিতে হয়। এই শয়তানি করে, এই কারণে সে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে। আর দ্বিতীয় কথা হলো, আযান শুনলে শয়তানের গায়ে জ্বালা উঠাইয়া দেয়, আর সেই জ্বালার কারণে সে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়। এবং কেহ বলছেন যে যাইয়া কুকুরের পেটের ভিতরে ঢুকে যায়। এই জন্য আযানের সময় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ শুরু করে দেয়। এই কারণ শয়তানের গায়ে জ্বালা উঠাইয়া দেয়। এই জ্বালা, এবং কিছু নাস্তিকেরাও যে আযান শুনলে যাদের গায়ে জ্বালা ওঠে, এই জ্বালা সেই জ্বালা, শয়তানের যেই